স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 9-এর 4 নম্বর প্রশ্নটি। এখানে দেখো, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল সেটা বের করতে হবে। এই যে বার্ষিক মুনাফার হার, তারপর মুনাফা, তারপর আসল, এই ব্যাপারগুলো আসলে কি? তো এখানে এগুলো হলো, আমরা শুরুতেই জানবো যে আসলে সরল মুনাফাটা কি। সরল মুনাফা, তাহলে সরল মুনাফা, সরল মুনাফা যেটাকে বলা হয় সিম্পল প্রফিট, এটাকে আমরা বলি সরল মুনাফা। তো প্রতি বছর প্রাথমিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। তাহলে প্রতি বছর প্রাথমিক মূলধনের উপরে তুমি যে মুনাফা হিসাব করবে তাকেই আমরা বলবো সরল মুনাফা। শুধু মুনাফা বলতে আমরা কিন্তু আসলে সরল মুনাফাকেই বুঝি। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝানো হয়। আচ্ছা, এখন এখানে আমাদের একটা সূত্র লাগবে। তো আমরা জানি সরল মুনাফা অবলিক মুনাফা, যে কোনো একটা মুনাফা মানে হলো তোমার আসল গুণন বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার গুণন সময় ভাগ হলো 100। এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রতে আমরা সরল মুনাফার সবকিছু হিসাব নিকাশ করব। এগুলো এখানে যেটা লাভ, আর আসল মানে হলো যে টাকা তুমি মূলধন নিয়ে কাজ করবে সেটা হলো আসল। আর বার্ষিক মুনাফার হার মানে একটা নির্দিষ্ট হারে যে তুমি লাভ পাবে বা মুনাফা পাবে বা প্রফিট পাবে সেটা হলো বার্ষিক মুনাফার হার। সেটা 5% হতে পারে, 10% হতে পারে। যেটা 10% মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 5% মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। এইরকম। সময় মানে কি, ওই যে 1 বছরের যে সময় বা নির্দিষ্ট যে সময় সেটা হলো সময় ভাগ হলো 100। এই 100টা কোথায় থেকে আসে? এটা হলো এই যে বার্ষিক মুনাফার হার, এখান থেকে আসবে এটা। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্ন হলো, দেখো 4 নম্বর আমরা যে প্রশ্ন পড়লাম, এখানে বলা হলো বার্ষিক 15% মুনাফায়, এই যে 15% এটা হলো মুনাফার হার। আমরা সূত্রে যেটা ব্যবহার করলাম বার্ষিক মুনাফার হার। ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়। তাহলে 1 বছর পর সে মুনাফা পায় 1680 টাকা, মানে লাভ পেল। তাহলে আসল কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে শুরুতে এখানে লিখে নেব 4-এর মুনাফার হার
মুনাফার হার হলো 15%। তারপর 1680 টাকা, এটা কি মুনাফা, আমরা তাহলে মুনাফা লিখব হলো 1680 টাকা। তাহলে আসল কত সেটা আমাদের বের করতে হবে। এখানে সময় কিন্তু বললো 1 বছর পর, সময় হলো 1 বছর। এখন আমরা যদি সূত্র ফেলি তাহলে লিখতে হবে আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার পার হার গুণন হলো সময় ভাগ হলো 100। এখন এই সূত্র থেকে তোমার বের করতে হবে কি আসল। তাহলে আমরা যদি এই আসলটা নেই, অতএব আসল সমান, আমরা যদি আসলকে নেই তাহলে আসল সমান কি হবে, এখান থেকে আমরা সূত্র বের করে নিতে পারবো। মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100 ভাগ হলো মুনাফার হার গুণন হলো সময়। এখান থেকে তোমরা সূত্র বের করে নিতে পারো, যখন যেটা লাগবে এখান থেকে নিয়ে নেবে। এখন মুনাফার হার হলো মুনাফা হলো আমাদের 1680 টাকা, আর 100 এটা সূত্রের। মুনাফার হার হলো আমাদের 15, আর সময় হলো আমাদের 1। এখন আমরা এখানে হিসাবটা করতে পারি। 15 দিয়ে যদি কেটে দেই, 15 × 15 তাহলে 18, আবার 15 × 15 তাহলে থাকবে 3, 30, 15 × 30, তাহলে এখানে আসবে 11,200 এত টাকা। তাহলে আমরা কত পেলাম, আসল পেলাম 11,200 টাকা। অতএব আসল 11,200 টাকা। এরপর 5 নম্বর, ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায়, 8% মুনাফা হলো 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। এইরকম 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 5 বছর পর কিন্তু তোমাকে সুদে আসলে তোমাকে শোধ করতে হবে। তুমি যে টাকাটা নেবে এই টাকার ওপর তোমাকে 8% মুনাফা ধরে 5 বছর পর এই 15,000-এর সঙ্গে তোমার যে লাভ বা মুনাফা বা প্রফিট হবে সেটা যুক্ত করে যা আসবে সেটা হলো তোমাকে পরিশোধ করতে হবে। ব্যাংকে কিন্তু এভাবেই পরিশোধ করতে হয়। তুমি ব্যাংক থেকে টাকা নেবে, ধরো তুমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠাবে, 5 বছর পর তুমি শোধ করবে। ব্যাংক যদি বলে যে আপনাকে 10% হারে 5 বছর পর আমাদের জমা দিতে হবে, তো এখন ওই যে 10 লক্ষ টাকা তুমি উঠালে, এখন 5 বছর পর তোমাকে হিসাব নিকাশ করে ওই 10 লক্ষ টাকার ওপর যে লাভ বা প্রফিট বা মুনাফা হবে সেটা সহ তোমাকে ব্যাংকে জমা দিতে হবে। ব্যাপারটা এইরকমই। আমরা তাহলে 5 নম্বর প্রশ্নে যাই। এখানে আমরা কি পেলাম, বার্ষিক 8% মুনাফা, এটা হলো মুনাফার হার। তাহলে মুনাফার হার সমান 8%। তারপর বললো 5 বছরের জন্য, তাহলে সময় হলো 5 বছর। তারপর 15,000 টাকা ঋণ, তাহলে এটাই হলো তোমার আসল, যেটা ঋণ নেবে এটাই কিন্তু তোমার কাছে আসল, বা ব্যাংক এই টাকা দিল। আসল হলো 15,000 টাকা। তারপর এখানে 5 বছর পর কত টাকা পরিশোধ করবে, তাহলে সুদ আসল
বা মুনাফা আসল তোমাকে বের করতে হবে। এখন আমরা জানি মুনাফা সমান আমাদের সূত্র হলো আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ হলো 100। এখান থেকে আমরা মুনাফা পাবো। আসল হলো আমাদের এখানে 15,000 টাকা, মুনাফার হার কিন্তু আমাদের 8, আর সময় হলো আমাদের 5, আর এটা হলো সূত্রের 100। 2 শূন্য কেটে দাও, তাহলে 5 8 40, 40 আর 5 12 60, তাহলে 5 8 40, 4 15 60, এর সঙ্গে তোমার 0, তাহলে এখানে আসবে কত? তোমার মুনাফা আসলে তোমার 6,000 টাকা। এখন এটা তুমি ওই 15,000 টাকার ওপর মুনাফা 6,000 টাকা, এটা এখন ওই 15,000-এর সঙ্গে যুক্ত করে তোমাকে জমা দিতে হবে। তাহলে এখানে হবে তোমার সুদ আসল বা মুনাফা আসল, সুদ আসল সমান হলো তোমার ওই 15,000 এর সঙ্গে আরও 6,000 মুনাফা যুক্ত হবে, তাহলে হবে তোমার 21,000 টাকা। এটাই উত্তর। এরপরের প্রশ্নে দেখো, তাহলে ব্যাংক থেকে 50,000 টাকা তুমি ঋণ নিলে, 8 বছর পর মোট এত টাকা অর্থাৎ 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল সেটা। এবার মুনাফার হারটাই আমরা বের করব, কত হারে আসলে পরিশোধ করতে হলে সেটা বের করব। 50,000 এটা হলো আমাদের আসল, সময় এটা হলো 8 বছর, আর এখানে 98,000 টাকা পরিশোধ করা হলো, এটা মুনাফা আসল মানে সুদ আসল। তাহলে এখান থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দেই তাহলে আমরা মুনাফা পাবো, তারপর মুনাফার হার আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে 6 নম্বর প্রশ্নে শুরুতেই আমরা লিখব আসল, যেটা ঋণ নেবে ওটাই কিন্তু আসল টাকা, আসল 50,000 টাকা, তারপর সুদ আসল, তাহলে সুদ আসল হলো তোমার 98,000 টাকা। এর ভিতর তোমার আসল থাকবে, সুদও থাকবে। সুদ আসল মানে হলো সুদ এবং আসলের যোগফল। তো আমরা তাহলে এখানে যদি মুনাফা বের করি বা সুদ বের করি, সুদ এখান থেকে আমরা আসল 50,000 বাদ দেব, দিলে আমরা মুনাফা বা সুদ পাব। তাহলে 50,000 বাদ দাও, 48,000 টাকা। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা মুনাফার হার বের করব। তার আগে একটু সময়টা লিখে নিই। সময় সমান হলো 8 বছর। মুনাফার হার এটাই আমরা বের করব। তাহলে আমরা জানি, সূত্র লিখব, আমরা জানি মুনাফা সমান, ওই সূত্র একটাই আমরা মনে রাখবো, মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ হলো 100।
এখন তোমার দরকার কি মুনাফার হার, তাহলে এটা যখন তুমি লিখবে সেটা বাম পাশে লিখবে, অর্থাৎ মুনাফার হার সমান, তাহলে এই মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100 ভাগ হলো আসল গুণন সময়। এবার মান বসাও, মুনাফা হলো তোমার কত, 48,000 গুণন 100, তাহলে আসল হলো এখানে 50,000, সময় হলো তোমার 8, তাহলে 2 শূন্য 2 শূন্য, এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে দাও, তাহলে 6 8 48, 5 12 60, তার মানে কি 12, মুনাফার হার হলো 12%। এটাই তোমার মুনাফার হার। অতএব মুনাফার হার 12%। এই তো। এরপর 7 নম্বর বলা হলো যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হয়, পণ্যটি বিক্রয় মূল্য কত? তো 1800 টাকার পণ্য বিক্রয় করে 20% কমে। তো আমরা তাহলে এখানে যে কাজটি করব, 20% কমে, এটা আমরা আগে লিখব, 20% কমে বিক্রয় মূল্য, তাহলে 100 টাকা থেকে তোমাকে 20 বাদ দিতে হবে, তাহলে তুমি কত পাবে? 80 টাকা। এখন 1800 টাকার পণ্য আমরা তাহলে লিখতে পারি ক্রয় মূল্য, আমরা এখানে লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আমরা লিখব 80 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 80 ভাগ 100। অতএব ক্রয় মূল্য যদি তোমার 1800 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে 8 8 64 4, 8 1 8, 8 6 14 আর একটা শূন্য, এত টাকা। তাহলে আসবে কত? 1440 টাকা। অতএব বিক্রয় মূল্য 1440 টাকা। এটাই। তাহলে 8 নম্বর, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করে। সবজির ক্রয় মূল্য কত ছিল সেটা তাহলে বের করতে হবে। তাহলে 40% লাভে এখানে আমরা একটা হিসাব করে নেব। 40%, আট নম্বর, 40% লাভে বিক্রয় মূল্য, লাভ হলে যোগ হয়, ক্ষতি হলে বিয়োগ হয়, বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 40 এত টাকা সমান 140 টাকা। তাহলে লাভ হলে যোগ হবে আর ক্ষতি হলে বিয়োগ হয়, এটা মনে রাখতে হবে। এখন বিক্রয় মূল্য যদি এই 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? কম হবে, কম মানে ভাগ,
140 টাকা। আবার বিক্রয় মূল্য যদি তোমার 6,300 টাকা হয়, তাহলে এটা বেশি বেশি মানে গুণ, তাহলে 100 গুণন 6,300 ভাগ হলো 140। এখন 0 0 কেটে দাও। আমরা যদি কাটাকাটি করি, এখানে দেখো 7 × 2 = 14, 7 নং 63 90, 50 × 2 = 100, তাহলে 5 নং 45 আর 2টা 0, এত টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য 4,500 টাকা।